গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এই যে এখন বাজে 6টা, দাঁড়াও দেখি, 6টা 45 বাজে। তো দেখো ওয়েদারটা, দেখো কত মেঘলা ওয়েদার। চলো তোমাদের কাছে দেখাই। দেখো কত মেঘলা, টপ টপ করে নিচে পুরো জল পড়ছে, কুয়াশার জলটা। ঠান্ডা খুব নেই কিন্তু মেঘলা, দেখছো আরও মেঘলা ছিল আকাশে। যখন আমি উঠলাম 6টা নাগাদ তখন আরও বেশি। কয়েকটা বলতে এখন আমি ওয়ার্কআউট করব আর ঠাকুরের পুজোর বাসন কুসনগুলো ধুতে হবে। তো এইটুকু কাজ আপাতত করবো এখন, তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘরের কাজগুলো করলাম, তোমাদের আর দেখালাম না। ঘর গোছানো, ঘর ঝাড়া দেওয়া আজকে আর দেখায়নি। এই যে বাইরে বসে আছে এখন, প্রচণ্ড কুয়াশা। দেখালামই তো সকালবেলায়। তো ওয়ার্কআউট করার পর চা রুটি খেয়েছি, আজকে চা রুটি খেয়েছি, দিয়ে বসে আছি রোদে। রোদ তো নেই এখনও, এত বেশি কুয়াশার জন্য রোদ উঠতে পারেনি। তোমাদের দেখাচ্ছি সূর্যি মামা এখনও রোদটা দিতে পারেনি এখনও। তো এই রোদে বসে আছি। চলো তোমাদের দেখায় আজকে পরিবেশটা কীরকম কি। এই যে দেখো, দেখছো রোদ দিতেই পারেনি এখন ওদের, মানে এত কুয়াশাতে দেখছো এত বেশি জল পড়েছে। দেখো ওখানে যে লাল শাক বোনা হয়েছিল, ওখানে লাল শাক বেরিয়ে গেছে, ছোট ছোট সিম বেরিয়েছে, অনেক কিছু হয়েছে। আমাকে যে এরকমভাবে দেখছো চাদর টুপি পরে বসে আছে, সেরকম কিন্তু ঠান্ডা নেই, যেহেতু কুয়াশা আছে। কিন্তু আমার ঠান্ডাটা না সবসময় একটু বেশিই লাগে, তার জন্য আমি এরকমভাবেই থাকি। তো ওই জন্য এরকমভাবে আছি, ভয়ানক লাগছে না দেখতে। আমার কাছে ঠান্ডাটা কিন্তু ঠিক এতটাই ভয়ানক। এটা রোদের মধ্যে এখন বসে আছি, রোদ তো নেই, এমনি বসে আছি। হালকা হালকা রোদ উঠবে এখনও, হয়তো একটু পরে দেখাচ্ছে। আমি ফোনে ওয়েদার রিপোর্ট চেক করলাম, দেখাচ্ছে রোদ উঠবে। দেখে ওখানে একটু উঠবে, তো এখনও কাজ আছে। আজকে ভিডিওটা খুব বেশি দেখাবো না তোমাদেরকে। আজকে আমি কড়াই পনির বানাবো, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি কীরকম করে কি কড়াই পনির বানাই। তো কালকে দুধটা ছানা কাটিয়ে পনিরটা বানিয়ে কাল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটার প্রসেস হয়ে গেছে। আজকে এখন যেগুলো করতে হবে সেগুলো করব এবং দেখাবো তোমাদেরকে। আর বাজারে যাবো আজকে, বাজারে কেমন ক্যাপসিকাম, টমেটো, এই টুকিটাকি কিছু সবজি টবজি আনতে যাবো। তো যদি পারি তো তোমাদের ক্যামেরা অন করে দেখাবো। আর ব্রেকফাস্ট তো করার নেই, চা রুটি খেয়ে নিয়েছি। তো এখন রাখছি, দেখা হবে পরের। বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, বাজার যাব এবার। বাজার গিয়ে সবজি আনবো। তো চলো, যদি পারি তো বাজারে গিয়ে ভিডিও শ্যুট করবো, ঠিক আছে? বেরিয়ে গেছি, রাস্তায় আছি, এই যে গ্রাউন্ডে। এদিকে মেন রাস্তা আছে, কিন্তু আমি এদিকে শর্টকাটে একটু বেরিয়ে যাব। যেই গলি শর্টকাট দিয়ে রাস্তা, মানে ওই দিক দিয়েও রাস্তা আছে, কিন্তু এটা শর্টকাট, তো শর্টকাট দিয়ে আমি বেরিয়ে যাবো এখানে। চলো বাজারে দেখা করছি। যে বন্ধুরা বাজার করে এলাম এখনই। খুব ভিড় ছিল বাজারে, ওই জন্য ক্যামেরা অন করা হয়নি। কী কী বাজার করে নিয়েছি, শাক, শিম, গাজর, ফুলকপি, ওলকপি বা শালগম, এগুলো বলতে পারো। এগুলো বাজার থেকে এনেছিলাম আজকে। এই দেখো আমি তোমাদের সবগুলো দেখিয়ে দিলাম। আর লাঞ্চে ছিল ভাত ছিল, পেঁয়াজ ছিল, শীতের সবজি দিয়ে একটা মিক্স দিয়ে ডিম সেদ্ধ, বাড়ির পালং শাক আর শালগম বা ওলকপির তরকারি। বন্ধুরা ফিরে এলাম অনেকক্ষণ। আজকে বলেছিলাম কড়াই পনিরের রেসিপি শেয়ার করবো, তো চলো আমি জোগাড় করে নিয়েছি সব কিছু। তো আমি তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই, জোগাড়টা দেখিয়ে দিই কী কী জোগাড় করেছি। চলো, কড়াই পনির বানাবো, তার জন্য তো পনির লাগবে। এখানে আমার 500 গ্রাম পনির আছে। এখানে কিউবস করা আমার ক্যাপসিকাম আর একটু ডুমো করা পেঁয়াজ আছে। আর আছে এখানে মশলার মধ্যে আছে টমেটো, রসুন আছে, পেঁয়াজ, রসুন আর আদা। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, একটা গোটা রসুন আর 3টে পেঁয়াজ আর 2 ইঞ্চের মতো আদা। এখানে আছে 60 গ্রাম কাজু আছে। এখানে কড়াই মশলা বানানোর জন্য এখানে আমি জিরে নিয়েছি হাফ টেবিল স্পুন, একটা শুকনো লঙ্কা আছে, এই যে একটা শুকনো লঙ্কা আছে, এলাচ আছে, এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে, আর লেগে আছে আমার কাসুরি মেথি। বাস এইটুকুর মধ্যে আমার বানানো হয়ে যাবে কড়াই পনিরটা। চলো রেসিপিটা শুরু করি। বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে প্যানটা চাপিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এই সর্ষের তেলটা আমি ভালো করে ছড়িয়ে আমি গরম করে নেব। এবার আমি যে সবজিগুলো কাটা ছিল, টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, সেগুলো আমি ভেজে নেবো। পরে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছি, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিলাম। এবার আমি হালকা এটা ব্রাউনিশ করে ভেজে নেবো। তা করতে আমি একটু হালকা ভাজতে থাকি, তা করতে ব্রাউন হয়ে যাবে, তোমরা দেখতে থাকো।
দেখো আমার ভাজা হয়ে গেছে, সবজিগুলো অনেকটাই দেখো প্যানে লেগেও যাচ্ছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ এবং 1/2 টিস্পুন আমি লবণ অ্যাড করব। আমি এটা ভালো করে নেড়ে নেবো। এবার নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়, সবজিগুলোর মধ্যে একটু কাঁচা গন্ধটা যেন সরে যায়, সবজিগুলো যেন একটু সেদ্ধ হয়ে যায়। জলটা শুকিয়ে গেছে, এটা এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এটা আমি ঠান্ডা করে মিক্সারে বেটে নেব। আবার আমি একটা ওই প্যানটায় চাপিয়ে এখানে আমি কড়াই মশলাটা করব। তার জন্য আমি তেজপাতাটা আগে দিয়ে দিলাম, যাতে তেজপাতাটা একটু সময় নেয়। এখানে যে বাকি কড়াই মশলাটা দেখিয়েছিলাম সেটা আছে, সেটা আমি ভালো করে একটু 2 মিনিট এবার ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ কড়াই মশলাটা। এবার আমি আবার ওই প্যানটাতে একটু সাদা তেল গরম করব ভালো করে, তার মধ্যে একটু হলুদ একটু লবণ দেবো। তেলটা অবশ্যই ভালো করে গরম করবে। এবার আমি পনিরগুলো ভেজে নেবো। তেলটা যদি ভালো করে গরম না করো, পনিরগুলো সব লেগে যাবে। দেখো এবার সব এখানে পাশের চুলাতে আমি এক গরম জল চাপিয়েছি, উষ্ণ গরম জল, একটু লবণ দিয়ে পনিরগুলো ভাজার পর ওর মধ্যে দিলে ভালো সফট রইবে। দেখো আমার পনির ভাজা হয়ে গেছে, কোথাও কিন্তু লেগে যায়নি, যদি কারণ আমি খুব ভালো করে তেলটা গরম করেছিলাম, আগে লবণ আর হলুদ মিশিয়ে দিয়েছিলাম তেলটাতে। এবার সমস্ত পনিরগুলো আমি গরম জলে মিশিয়ে দিয়েছি, আমার সমস্ত হয়ে গেছে। এবারে যে কড়াই অ্যাড করেছি পরে এখানে কাজু দিয়ে দিয়েছি। এবার কাজু শুদ্ধ আমি মশলাটা ভালো করে পেস্ট করে নেবো। আমি কড়াই আমি তেল চাপিয়েছি, তেলের মধ্যে আমি জিরে ফোড়ন আর কাসুরি মেথি ফোড়ন দেবো। আমি ফোড়নটায় 30 সেকেন্ডের মতো হয়ে গেলেই আমি তার মধ্যে বাটা মশলার যে পেস্টটা আমি বানালাম, এই পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে টমেটো, রসুন, আদা, পেঁয়াজের যে পেস্টটা ছিল ভেজে, সেই পেস্টটা আমি দিলাম। মশলাটা একটু ভালো করে হয়ে গেলে আমি একটু স্যালো ফ্রাই করা যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল সেইগুলো আমি দিয়ে দেবো। সেগুলো আমি একটু নাড়তে নাড়তে যখন একটু নরম হয়ে আসবে, দেখবে আর একটু আমি নাড়বো। এটা নাড়তে নাড়তে মশলা থেকে তেল ছেড়ে আসবে। এবার আমি কড়াই মশলাটা ভালো করে বেটে নেবো। দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দেবো। জলে আমি দেবো যে পনির, যে আমি জলটা ভিজিয়েছিলাম ওই জলটা আমি দেবো। এর মধ্যে লবণও আছে আর পনিরের যে জুসটা আছে সেটাও আছে, এতে টেস্টটা ভালো হবে। আর কিছুটা কড়াই মশলাও আমি এখন অ্যাড করে দেবো। এই যে জলটা দিচ্ছি আমি, এবার জলটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেবো, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো খুব ভালো করে সফট হয়ে যায়। আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুললাম। আমি যেহেতু লবণ দিইনি, কারণ আমি প্রথমে মশলাতে একবার লবণ দিয়েছিলাম আর আমার পনিরের জলটাতে আমার লবণ আছে, তাই আমি আর লবণ দিইনি, আমার ওই লবণে হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ছেড়ে দেবো, নেড়ে দেবো আমি পনিরগুলো ভালো করে। আমি যে কড়াই মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম, ক্লিপটা ভুলে গেছি, কিন্তু একটু ছিল ওটাই দিলাম। আর এবার আমি হাতে ঘষে একটু কাসুরি মেথি দিলাম। কাসুরি মেথি দিয়ে ভালো করে হয়ে গেলে আমার কড়াই পনিরটা হয়ে যাবে। দেখো আমার কড়াই পনিরটা কেমন হয়েছে দেখতে। আমি কিন্তু এটা সার্ভ করেছি পরোটার সাথে। আমার কড়াই পনিরটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাই।